অবশেষে ফরিদপুর ২ আসন ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের অবসান হয়েছে বলে দাবি করেছেন নেতাকর্মীরা। তারা জানান, দলীয় প্রধানের নির্দেশে ফরিদপুর ২ আসন ছেড়ে ফরিদপুর ৪ আসনে বিএনপিকে সংগঠিত করতে কাজ শুরু করেছেন কৃষক দল নেতা শহীদুল ইসলাম বাবুল। অন্যদিকে শামা ওবায়েদের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সংগঠিত হচ্ছে ফরিদপুর ২ আসনে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। সালথা ও নগরকান্দা উপজেলা সমন্বয়ে গঠিত ফরিদপুর ২ আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী হওয়ায় নেতাকর্মীদের সংগঠিত করতে কাজ করছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। নেতাকর্মীরা জানান, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান শহীদুল ইসলাম বাবুলকে ফরিদপুর ৪ আসনে কাজ করার নির্দেশ দেন। আর এতে ফরিদপুর ২ আসনকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের অবসান হয়েছে। এই আসনে শামা ওবায়েদের নেতৃত্বে কাজ শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। ফরিদপুর ২-এর বিভিন্ন শ্রেণী পেশার মানুষই দল মত নির্বিশেষে শামা ওবায়েদকে ভালোবাসে এবং শামা ওবায়েদকে তারা আগামী নির্বাচনে বিপুল ভোটে ফরিদপুর ২ আসনে বিজয় করবে ইনশাল্লাহ। ওনার নেতৃত্বে আমরা সামনের নির্বাচনে ওনাকে ধানের শীষে ভোট দিলে ইনশাল্লাহ এই এলাকা থেকে জয়যুক্ত হবে ইনশাল্লাহ। এখানে শামা ওবায়েদকে মনোনয়ন করেছেন, তো আমরা সকলেই মোটামুটিভাবে আমরা খুশি। এদিকে বাবুলকে পেয়ে উচ্ছ্বাস জানিয়েছেন ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন উপজেলা সমন্বয়ে গঠিত ফরিদপুর ৪ আসনের বিএনপির নেতাকর্মীরা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন পত্রিকায় আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। নেতাকর্মীর বিভিন্ন সময় বিভিন্ন লোকের চয়েস থাকতে পারে, ভালোবাসার অন্তরঙ্গ লোক থাকতে পারে, কিন্তু দলের স্বার্থে, দলের ডাকের সাথে, দেশের সাথে আমরা ঐক্যবদ্ধ সবসময়। দেশনায়ক তারেক রহমান যেটা বলবেন, যাকে প্রার্থী দিবেন, আমরা তার কাজই করব। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করছেন জেলা বিএনপির সভাপতি। যে দীর্ঘদিন দলের প্রতি আস্থাশীল হয়ে দলের জন্য নিবেদিত কর্মী ছিল, তারা নেতার নির্দেশকে মাথায় মুকুট মনে করেই তারা দলের নির্দেশ পালন করবে। ফরিদপুর জেলার 4টি আসনের মধ্যে এই আসন দুটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন জেলাবাসী। শারমিন স্বপ্না, ৭১।